ডেঙ্গু মোকাবিলা শহর জুড়ে সচেতনতা মিছিল। জেলা প্রশাসন ও রেড ক্রসের মালদা জেলা শাখার উদ্যোগে মিছিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ মালদা কলেজ ময়দান থেকে শুরু হয় সুসজ্জিত সচেতনতা মিছিল। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পাশাপাশি ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও সাফাই কর্মীরাও পা মিলিয়েছিল সচেতনতা মিছিলে পা মেলান জেলাশাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালুঙ্খে, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী, ইন্ডিয়ান রেড ক্রসের মালদা জেলা শাখার সভাপতি ডক্টর DN সরকার সহ অন্যান্য আধিকারিকরা। মানুষকে সচেতন করতে মশার মডেল প্রদর্শন করা হয়। পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ডেঙ্গু মোকাবিলার বার্তা দেয়। পথ চলতি মানুষদের মধ্যে বিতরণ করা হয় লিফলেট। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দান এলাকায়। সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসন ও ইন্ডিয়ান রেড ক্রসের উদ্যোগে ডেঙ্গু মোকাবিলা সচেতনতা মিছিলের আয়োজন করা হয় মালদা শহরে বলে জানান জেলা শাসক ও পুরপ্রধান। পৌর প্রশাসন স্যার যা বলেছেন আমার বক্তব্য সেম, এখানে কোনো নেই। ডেঙ্গুর সচেতন নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে, কাজ করতে হবে যাতে ডেঙ্গুতে মহামারী না হয়। দেখো, সচেতনের প্রোগ্রামটাতে কোনো কাজই কিন্তু কম নয়। অল্প লোকের অনেকে বড় কাজ হবে, সবাই মিলে যদি আমরা সবাই নেমে যাই ফিল্ডে, হ্যাঁ, তো আমরা আশেপাশে সামনে পিছনে ডাইনি বাই সবাইকে বলতে শুরু করি যে এই করলে ডেঙ্গু হবে, এই করলে ডেঙ্গু হবে না। এটাই সচেতনতা। খুব বড় প্রোগ্রাম নয়, কিন্তু আমাদের সবাইকে মিলেই করতে হবে। এই জন্যই র্যালিটা আসছে আমাদের, আমরা সবাইকে কিছু লোককে বোঝাতে পারবো যে কী করলে ভালো হবে, কী করলে ভালো হবে। তোমরা কী বার্তা দিতে চাইছো মানুষের? বার্তা চাইছে আমার ডেঙ্গুটা আমাদের প্রতিরোধ করতেই হবে। তার জন্য কিন্তু একমাত্র উপায় হলো তার লার্ভাটাকে বড় হতে বন্ধ করা। একমাত্র উপায়, কোনো উপায় নেই। একমাত্র এটা কীভাবে করা যাবে, কেন আমরা পারছি না, এটাই বুঝতে হবে। অবধি আমাদের জেলায় 354 জন মতো আক্রান্ত হয়েছে। মূলত কোন কোন ব্লকে বেশি? আমাদের মিল্কি ব্লক, কালিয়াচক 1, 2, 3 এই 4টে ব্লকে আমাদের 70% রোগী আছে। কিন্তু আস্তে আস্তে এটা তো ওল্ড মালদায় হবে, হাবিবপুরে যাবে, মামুনগোলায় যাবে, রতুয়ায় যাবে। কারণ মশাকে তো আটকে রাখা যায় না, মশা তো যাবে, আর মানুষের চলাচল চলবে। সুতরাং শহরে তো সব মানুষ আসছে। স্যার, এই 2 মাস কি খুব সেন্সিটিভ? 2 মাস তো ডেঙ্গুর আমাদের সাধারণভাবে যে ইতিহাস বলছে, পুজোর পর অবধি ডেঙ্গুর প্রকোপ চলে, নভেম্বর অবধি। আমাদের যেহেতু ডেঙ্গি কেসেস মালদায় একটু বেড়েছে, ডেঙ্গি প্রিভেনশনের জন্য ভেরিয়াস অ্যাক্টিভিটিস করা হচ্ছে বিভিন্ন আরবান ULPসে এবং বিভিন্ন ব্লকসে, গ্রাম পঞ্চায়েত লেভেলে, বিভিন্ন গ্রামে। তো সেই হিসেবে আমাদের মেনলি জোর হচ্ছে ক্লিনিনেস অ্যাক্টিভিটিসের উপরে, তার সঙ্গে লার্ভিসাইড স্প্রে থেকে শুরু করে গাপি মাছ ছাড়া আরও অন্যান্য অ্যাক্টিভিটিস টেক আপ করা হয়েছে। এবং তারই সচেতনতা হিসেবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বিভিন্ন NGOsরা করছেন, বিভিন্ন পৌরসভা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতরা করছে। আজকে রেড ক্রস সোসাইটিকে আমি ধন্যবাদ জানাবো, তারা এত সুন্দর একটা র্যালি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আই এম শিওর এর মাধ্যমে এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে ডেঙ্গি কেসেস আমাদের